আর নয় ভয়, গণিতের এবার হবে জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক সুস্থ এবং ভালো আছো। আমিও সুস্থ আছি এবং ভালো আছি। আজ তোমাদের মাঝে একটি দুর্দান্ত গণিত ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা যারা আমার এই যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই অঙ্কটা দেখতেছো, তারা সবাই উপকৃত হবে এবং তোমাদের বন্ধুরাও যাতে উপকৃত হয় তাদের মাঝে এটি শেয়ার করে দেবে। এবং তুমি যাতে পরবর্তী ক্লাসগুলো দেখতে পারো এবং আমার পরবর্তী ক্লাসগুলো যাতে তোমার নোটিফিকেশনে চলে যায়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি পরবর্তী ক্লাসগুলো দিলে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে দেখে আমার ক্লাসটা তোমরা দেখতে পারো এবং উপকৃত হবে। এখন আর কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আশা করি এই দুর্দান্ত ক্লাসটি তোমাদের অনেক উপকৃত আসবে। আমি ত্রিকোণমিতির উপর যে অঙ্কটা তুলে রেখেছি, এই অঙ্কটাই এখন আমি সমাধান করে তোমাদের মাঝে দেখাবো। যেহেতু এটা ত্রিকোণমিতি কোয়াড্রান্টের অঙ্ক, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে আছে 780। এই 780 কে আমরা 90 দ্বারা কি করব, ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে দেখব যে 8 পয়েন্ট সামথিং আসতেছে। আমাদের পূর্ণ সংখ্যাটা কত হচ্ছে? পূর্ণ সংখ্যাটা হচ্ছে 8। তাহলে আমাদের sin 8 ইনটু 90 ডিগ্রি, এর সাথে আমরা 60 ডিগ্রি যোগ করলে আমাদের আসবে 780 ডিগ্রি। পরবর্তীটা আছে আমাদের cos 390 ডিগ্রি। 390 ডিগ্রিকে আমরা প্রথমে 90 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের 4 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের 4 নাম 36, 360, 360 এর সাথে 30 যোগ করলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেন আমরা আগে দেখেছি যে sin মাইনাস 330 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতির sin মাইনাস থিটাকে আমরা মাইনাস থিটা কোণের যে বিষয়টা দেখছিলাম, তাহলে sin মাইনাস থিটাকে আমরা লিখতে পারি মাইনাস sin থিটা এবং cos মাইনাস থিটাকে লিখতে পারি cos থিটা। এটা ত্রিকোণমিতি মাইনাস থিটা কোণের বিপরীতে আমরা এই সূত্রগুলো দেখেছি যে cos মাইনাস থিটা সমান cos থিটা, sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা। তাহলে আমরা এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসটাকে আমরা মাইনাস করে দিলাম। এখানে হলো sin 330 ডিগ্রি। আর আমরা cos এর ক্ষেত্রে জানি যে cos 330 ডিগ্রিকে আমরা 90 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 3 ইনটু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে আমাদের আসবে 330 ডিগ্রি। আর cos এর ক্ষেত্রে জানি আমরা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে cos, এখানে 300 কে আমরা যদি 90 দ্বারা ভাগ করি তাহলে 3 নং 27, 3 সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 3 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে আমাদের দ্বিতীয় যে কাজটা হচ্ছে যে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা হচ্ছে জোড় গুণিতক। আমরা জোড় গুণিতকের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করব না, সাইন থেকে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে থিটা বসে যাবে 60 ডিগ্রি। এবং আমরা এখন যদি এটাকে চতুর্ভাগে ঘুরাই তাহলে 8 90 ডিগ্রি প্লাস 60, তাহলে 8 আর 1 9, আমাদের 9টি ঘর অতিক্রম করে। যেহেতু প্লাস আছে তাহলে আমার একটা ঘর বাড়বে। 1 2 3 4, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে অল পজিটিভ যাচ্ছে। আমরা লিখতে পারি এখানে sin 60 ডিগ্রি। আর এখানে হচ্ছে cos, যেহেতু 90 ডিগ্রিটা জোড় গুণিতক আছে তাহলে আমাদের cos থেকে যাবে, থিটাটা বসে যাবে। তাহলে 4, 4টা 90 ডিগ্রি, 4 প্লাস 1, তার মানে 5টা ঘুরলে হবে আমাদের 1 2 3 4 5। 5 নম্বরে আমাদের আসতেছে প্রথম চতুর্ভাগ, তার মানে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক। আশা করি সবাই বুঝতেছো। যদি কাউ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিবে এবং আমি কমেন্টের অ্যানসারটা তোমাদের রিপ্লাই দেব। এবং পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা করতে পারো, কোন ক্লাসটা নিলে ভালো হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী তাহলে আমাদের cos যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিতকে আছে
তাহলে আমাদের cos বসে গেল 30 ডিগ্রি, থিটা বসে গেল আমাদের 5টা, তাহলে 1 2 3 4 5 অল পজিটিভে আছে। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের sin, তাহলে sin এটা হচ্ছে বিজোড় গুণিতকে আছে, তাহলে sin পরিবর্তন হয়ে হবে cos, cos থিটা হলো 60 ডিগ্রি, তাহলে 3টা 90 ডিগ্রি, তার মানে 3 প্লাস 1, তার মানে 4 ঘুরলে হবে 1 2 3 4। আমাদের অঙ্কটা আছে সাইনে আছে, তাহলে আমাদের সাইন হয়ে গেল cos, আমাদের থিটাটা বসে গেল, আমাদের হচ্ছে আছে এখানে 330 ডিগ্রি, তাহলে 330 ডিগ্রিকে আমরা তাহলে 3 নং 27, এর সাথে আমরা 60 ডিগ্রি দিলে পারে হচ্ছে আমাদের 330 ডিগ্রি হচ্ছে, তাহলে 3 1 কত হচ্ছে 4, তাহলে 4 গুণলে হলে আমাদের সামনে একটা মাইনাস আসবে, যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে আমাদের হয়ে যাবে প্লাস, কারণ আমাদের অঙ্কটা ছিল সাইনে কিন্তু আমাদের ঘরে অবস্থান করছে cos এর ঘরে অবস্থান করছে, cos এবং sec এর ঘরে অবস্থান করছে, তাহলে অবশ্যই একটু মাইনাস হবে। আমাদের এখানে আছে cos বিজোড় গুণিতকে আছে, তাহলে cos হয়ে যাবে sin, এখানে বসবে 30 ডিগ্রি, এরপরে আছে 3 প্লাস, তার মানে 4 1 2 3 4, আমাদের অঙ্কটা চতুর্থ ঘরে গেছে, চতুর্থ ঘরে গেলে এখানে আছে cos হচ্ছে চতুর্থ ঘরের মালিক, আর এইখানে অঙ্কটা আমাদের আছে চতুর্থ ঘরে, তাহলে আমাদের হলো sin 30 ডিগ্রি। আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে যে sin a প্লাস b, sin a প্লাস b লেখা যায় আছে sin a cos b প্লাস cos a sin b। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারছি যে sin a cos b cos a sin b, তাহলে আমরা লিখতে পারি sin a প্লাস b, তাহলে sin a প্লাস b এর কাজ করছে 60 ডিগ্রি এবং b এর কাজ করছে 30 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে আমাদের sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান আমরা জানি 1, sin 90 ডিগ্রির মান জানি আমরা 1, তাহলে আমাদের অঙ্কটার অ্যানসার আসতেছে 1। দেন আমরা এই কোঅর্ডিনেটে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, বুঝতে কোথাও প্রবলেম হয়, তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা বারবার দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্ট থেকে তোমাদের রিপ্লাই দিব, এবং আমার ওখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে, এবং পেজ হোয়াটসঅ্যাপ যাবে, এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা এই ভিডিওটা আপলোড করে দিতে পারবে যাতে সবাই উপকৃত হয় এবং তোমার বন্ধুরা উপকৃত হবে, পাশাপাশি তুমিও উপকৃত হবে। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবাই দেখতে পারে এবং সবার কাছে নোটিফিকেশন চলে যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অঙ্কটা। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই দুর্দান্ত ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাসটি শেষ করছি।